আর কিছুদিন পরেই রমজান আসছে, কিন্তু প্রশ্ন হলো রমজান কি আমাদের জীবনে আসছে নাকি শুধু ক্যালেন্ডারে আসছে? সারাদিন রোজা রেখে যদি নামাজ ছেড়ে দেই, যদি চোখে হারাম মুখে গালি হাটে জুলুম থাকে, তাহলে সেই রোজা আল্লাহর কাছে কি দাম রাখে? রামাদান আমাদের বদলানোর জন্য আসে, আমার অভ্যাস পল্টনোর জন্য আসে। যে রমজান পেয়েও তওবা করলো না, সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। আর কিছু দিন পরেই আমাদের দরজায় নখ দিতে চলে এসেছে পবিত্র রামাদান। কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কি রামাদানের জন্য প্রস্তুত, না প্রত্যেক বছরের মতো আবারও সেই ভুল, সে অবহেলা? রামাদান শুধু খাবার ছাড়া থাকার নাম নয়। যে মানুষ শুধু ভাত আর জল বন্ধ করে কিন্তু নামাজ বন্ধ রাখে, চোখে হারাম দেখে, মুখে গালি দেই, তার এই রোজা আল্লাহর কাছে কোনো দাম নেই। অনেক রোজাদার আছে যার রোজা থেকে তার শুধু খিদা আর পিপাসা ছাড়া কিছুই জোটে না। ভাবুন, সারাদিন রোজা রেখে যদি নামাজ না থাকে, তাহলে আমরা কি সত্যি রোজার হক আদায় করছি? রামাদান হলো নিজেকে ভাঙার মাস, নিজের গন্ধ, নিজের ঘর, নিজের হারাম অভ্যাস ভাঙার মাস। এই মাস আসে আমাদের ঘুম ভাঙানোর জন্য, আমাদের গাফিল থেকে জাগানোর জন্য। কিন্তু আমরা কি করি? সেহরিতে উঠে মোবাইল, ইফতারের চিন্তা শুধু খাবার, রাত হলে নামাজের জায়গায় আড্ডা। এটা কি রামাদান? কিন্তু আমরা কি করি? সেহরিতে উঠে মোবাইল, ইফতারের চিন্তা শুধু খাবার, রাত হলে চায়ের দোকানে আড্ডা। এটা কি রামাদান? যে ব্যক্তি রমজান পেয়েও নিজেকে বদলাতে পারে না, মনে রাখবেন, সে নিজেই নিজের প্রতি জুলুম করে।